এখানে আমরা টু র্যাটস এবং মানকি তাদের যে গল্প আছে সেই গল্প থেকে নেওয়া। তো প্রথম বক্তব্যে বলছে, স্টপ, ইউ আর ইটিং অল অফ আওয়ার ব্রেড। এখানে স্টপ হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, আর ইউ আর ইটিং অল অফ আওয়ার ব্রেড এটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। তো আমরা জানি যে রিপোর্টেড স্পিচ যেটা কোটেশনের ভিতরে থাকে, সেখানে অর্থ অনুসারে সেন্টেন্সে 5 প্রকার, তাদের নিয়ম অনুযায়ী আমরা পরিবর্তন করে থাকি। সেক্ষেত্রে আমরা স্টপ এটা ইম্পারেটিভ আছে, তাই এর জন্য লিখব কি, দ্য টু র্যাটস সাবজেক্টটাকে নিয়ে নেব, দ্য টু র্যাটস। ফাইনাইট ভার্ব মানে রিপোর্টিং ভার্ব হিসেবে আসবে অর্ডারেড, অথবা রিকোয়েস্টেডও দিতে পারো, কারণ দুটো ইঁদুর ছানা মানকির থেকে অনেক আকারে ছোট, তারা তো আর আদেশ করতে পারে না, সেক্ষেত্রে রিকোয়েস্ট ধরে নিলাম। এখন এখানে বলছে শাউটেড দ্য টু র্যাটস, এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা আছে সেইডের জায়গায় শাউটেড, তাই এই কথাটাকে আমরা লিখব শাউটিং। এই দ্য টু র্যাটস রিকোয়েস্টেড দ্য মানকি। প্রথমবার অবশ্যই আমরা অবজেক্ট উল্লেখ করব, তাহলে দুইটা ইঁদুর ছানা বানরটাকে অনুরোধ করলো। কিভাবে অনুরোধ করলো? শাউটিং, চিৎকার করা অবস্থায়। এরপরে আমরা জানি যে কোটেশন ওঠাতে আমরা ব্যবহার করব টু, আর তারপরে এই স্টপ ভার্বটি বসে যাবে, ফুল স্টপ। এরপরে বলছে ইউ আর ইটিং অল অফ আওয়ার ব্রেড। এখন এটি একই বাক্যে আছে, সেক্ষেত্রে যদি আমি একই বাক্যে রাখি তাহলে আমরা এখানে অ্যান্ড যোগ করতে হবে। অ্যান্ড এবার কি করলো? টোল্ড। এই যে ইউ আর ইটিং অল অফ আওয়ার ব্রেড, এইটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে এখানে আমরা টোল্ড ব্যবহার করছি, আর আগে স্টপের জন্য আমরা অর্ডার্ড বা রিকোয়েস্টেড ব্যবহার করেছিলাম। অ্যান্ড টোল্ড, কমোকোটেশন উঠবে দ্যাট, একই সাবজেক্ট, তার মানে অ্যান্ডের পরে আমরা দ্য টু র্যাটস টোল্ড দ্য মানকি দ্যাট, সাবজেক্ট এবং অবজেক্ট আমরা দুটোকেই উজ্জ্বল রেখেছি, কারণ একই বাক্যে আমরা লিখছি, তাই লিখলে কোনো সমস্যা নেই। অ্যান্ড টোল্ড দ্যাট, ইউ বলতে সেকেন্ড পার্সন, তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট মানকি অনুসারে হবে, তাহলে দ্যাট হি মানে দ্য মানকি। এরপরে আছে আর ইটিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে করতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স, ওয়াজ ইটিং অল অফ আওয়ার ব্রেড, তাহলে অল অফ আওয়ার ফার্স্ট পার্সন, তাই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দ্য টু র্যাটস অনুসারে অল অফ দেয়ার ব্রেড, ফুল স্টপ। এর পরের বক্তব্য মানকির, বলছে আই এম ডুইং মাই বেস্ট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বাট আই হ্যাভ টোল্ড ইউ ইট ইজ ডিফিকাল্ট, সবই অ্যাসার্টিভ ফর্মে আছে, তাই লিখবো আমরা হি অথবা দ্য মানকি told them that I মানে কে? he, am doing মানে was,
ডুইং, মাই বেস্ট মানে হিজ বেস্ট, বাট আই বলতে হিকে বোঝাচ্ছে, বাট হি হ্যাড টোল্ড, ইউ মানে দেম, ইট ইজটা হবে ইট ওয়াজ ডিফিকাল্ট। ব্যাস। পরের বাক্য, গিভ আস দিস লিটল পিস সেড দ্য র্যাটস, এটাও কিন্তু ইম্পারেটিভ, তাই দে অথবা দ্য র্যাটস requested him to give us মানে them হবে, দিসটা হবে দ্যাট লিটল পিস। এরপরে বলছে দিস ইজ মাই পিস, কার বক্তব্য? মানকির বক্তব্য। এটা আছে একটি সেন্টেন্স আছে, তাই হি টোল্ড দেম দ্যাট, দিস থাকলে দ্যাট হয়, দ্যাট ইজটা হবে ওয়াজ, মাই পিসটা হবে হিজ পিস। এরপরে বলছে হ্যাভেন্ট আই ডান এ লট অফ ওয়ার্ক ফর ইউ, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে এবং এটা ইয়েস নো কোয়েশ্চেন, তাই হি অলসো asked them, কমা কোটেশন উঠবে ইফ বা ওয়েদার দিয়ে, ইফ এরপরে সাবজেক্ট আই মানে হি, হ্যাভ নট ডান হবে হ্যাড নট ডান, এ লট অফ ওয়ার্ক ফর ইউটা হবে ফর দেম। তারপরে আছে হাউ ফুলিশ উই আর বিলিভিং ইউ, হাউ ফুলিশ উই আর বিলিভিং ইউ, তাহলে হাউ ফুলিশ উই আর আমরা কি পরিমাণে বোকা, বিলিভিং ইউ তোমাকে বিশ্বাস করা অবস্থায়। তো এটা বিলিভিং ইউ এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তো এখানে হবে দ্য র্যাটস মানে দে, যেহেতু এটা এক্সক্লামেটরি সেন্টেন্স তাই আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে আনবো এক্সক্লেইমড, they exclaimed with sorrow that, কমা কোটেশন উঠবে দ্যাট, তারপরে সাবজেক্ট উই মানে দে হবে, আরটা হবে ওয়ার, হাউ ফুলিশটা হবে ভেরি ফুলিশ। এরপরে বিলিভিং ইউ এটা নন ফাইনাইট ভার্ব, এর কোনো পরিবর্তন হবে না, বিলিভিং ইউ মানে বিলিভিং ইন। এই হচ্ছে আমাদের প্যাসেজ নারেশন। তো
এখানে আমাকে জানতে হবে যে কাজগুলো, যে প্রথমে অবশ্যই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট চিনতে হবে, তারপরে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে চিনতে হবে, মানে কে বলছে আর কাকে বলছে। এরপরে কাজ হবে যে কোটেশনের ভিতরে যে সেন্টেন্সটি অর্থ অনুসারে কোনটি, অর্থ অনুসারে মানে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরির ভিতরে কোন সেন্টেন্স আছে। এবং দেখা যায় যে এইখানে এই সেন্টেন্স কিন্তু এক বা একাধিক থাকতে পারে, একটি থাকতে পারে, একের বেশি থাকতে পারে, আবার একই রকম থাকতে পারে, ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন আমরা প্রথমেই পেয়েছিলাম যে এখানে স্টপ দিয়ে যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে, আর ইউ আর ইটিং অল অফ আওয়ার ব্রেড এটা কিন্তু অ্যাসার্টিভ আছে। সুতরাং এখানে কিন্তু দুরকম সেন্টেন্সের নিয়ম আমরা ব্যবহার করেছিলাম। তাই বলছে যে সেন্টেন্স হতে পারে বা সেন্টেন্সেস হতে পারে, এবং সেটা একই হতে পারে, ভিন্ন হতে পারে। তাই আমার জানা লাগবে কি কি, জানা থাকবে যেটা সেটা প্রথমেই জানা থাকতে হবে সেন্টেন্স এই যে অর্থ অনুসারে পাঁচটি আমাকে জানতে হবে। তারপরে জানতে হবে পার্সনের ব্যবহার, তারপরে জানতে হবে টেন্স এর পরিবর্তন বা অন্যান্য আরো কিছু কিছু পরিবর্তন আছে সেগুলো জানতে হবে, এবং সর্বশেষ ন্যারেশনের যে নিয়ম সেটা জানতে হবে। ন্যারেশন যেটাকে আমরা বলি পরিবর্তনের নিয়ম। এবং অনায়াসে আমরা এটার উত্তর এইভাবে দিতে পারবো। তো থ্যাংক ইউ এভরিবডি।